আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সাথেই থাকবেন এই আশা করে আজকে ভিডিওটা শুরু করছি। আমি আজকে শবে বরাত স্পেশাল গাজরের লাড্ডু তৈরি করে দেখাবো। এখানে আমি 3টা গাজর চামড়া ছিলে ভালো মতো ধুয়ে তারপর গ্রেটারের একদম চিকন অংশ যেটা ওটা দিয়ে গ্রেট করে নিয়েছি। এখানে আমার কাপের মাপে 3 কাপ গাজর হয়েছে। আর এখানে আর লাগবে আমার চিনি গুঁড়া, পোলাও চাল আমরা যেটা পোলাও রান্না করি ওই চিনি গুঁড়া চালটা। এখানে 1/3 কাপ পরিমাণ পোলাও চাল আছে। এটা আমি ব্লেন্ডারের জারে দিয়ে গুঁড়ো করে নেব। এই যে ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম। এই লাড্ডুটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে এই চিনি গুঁড়া চালের গুঁড়াটা দেওয়ার কারণে। এই যে গুঁড়াটা আমি করে নিয়েছি, ঢেলে নিলাম একটা বাটিতে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এখানে আমি আমার বাসায় তৈরি করা ঘি, এখানে সব মিলিয়ে আমি 1/4 কাপ পরিমাণ ঘি ব্যবহার করেছি। আর চেষ্টা করবেন ঘির পরিমাণটা একটু বেশি দিতে, এতে করে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর যে কোনো হালুয়া লাড্ডু তৈরিতে ঘির পরিমাণ একটু বেশি দিলে খেতে ভালোই লাগে। এরপরে ঘিটা যখন একটু সামান্য মেল্ট হয়ে আসবে তখন আমি সেই গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিব। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবগুলো গাজর দেওয়া হয়ে গেলে আমি নেড়ে চেড়ে গাজরগুলোকে মিডিয়াম আছে 3 মিনিটের মতো, 3 থেকে 4 মিনিটের মতো এটা ভেজে নেব ঘিয়ের সাথে। এতে করে গাজরের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজে ফলো দিয়ে রাখবেন। 3-4 মিনিট পরে আমি দেখিয়ে দিচ্ছি যেটা কেমন হয়েছে। এই যে আর এ পর্যায়ে আমি এখানে সেই চিনি গুঁড়া চালের যে গুঁড়াটা করে রেখেছিলাম ওটা পুরোটাই দিয়ে দিব। আর দিয়ে দিব এখানে আমি চিনি মিষ্টির জন্য। এখানে আমি 3 কাপ গাজরের সাথে প্রায় 1 কাপ চিনি দিচ্ছি। মিষ্টিটা আমাদের কাছে ঠিকই ছিল, আপনারা যদি কম বেশি খেতে চান সেক্ষেত্রে কম বেশি করে নিতে পারেন। আর এখানে আমি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। চাইলে আপনারা আরেকটু বেশিও দিতে পারেন গুঁড়ো দুধের পরিমাণ। গুঁড়ো দুধটা দিলে আরেকটু বেশি ভালো লাগবে। সব কিছু মিশিয়ে নিয়েছি একসাথে। আর এই পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দিব। আর দিয়ে দিব কাঠবাদাম কুচি আর কিশমিশ কুচি করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এটা আমার হতে প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছে। এত একটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, দলা পেকে যায় এটা। আর খুবই ভালো লাগে এই লাড্ডুটা খেতে। আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে আমার হয়ে গিয়েছে। আমি যে বাটিতে এটা ঢেলে নিব ওই বাটিতে একটু ঘি মেখে নিয়েছি। তারপরে পুরোটা আমি উঠিয়ে নিব। উঠিয়ে আমি একটু ঠান্ডা করে সামান্য কুসুম গরম থাকা অবস্থা আমি এটা হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নিয়ে আমি এটা লাড্ডুর আকারে শেপ দিয়ে নিব। এই যে এভাবে আমি সবগুলো করে নিব। সবগুলো আমার করা হয়ে গিয়েছে। আমি পুরো আরেকটু কাঠবাদাম কুচি ও কিশমিশ কুচি দিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখালাম। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন খেতে ভালো লাগছে।